এ ভাই সলিড লেগেছে, ভাই সলিড লেগেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটাকে নিয়ে। বন্ধুরা, গল্পটা শুরু হচ্ছে এমন একটা পরিবেশ থেকে যেখানে কৌশিক গাঙ্গুলি একজন জজ, তিনি ভার্ডিক্ট দিচ্ছেন, বিভিন্ন মানুষের ভার্ডিক্ট দেন। তো এরকম ধরনের একটা গল্প ছিল, দেখবে এই ভূস্বর্গ ভয়ঙ্করই এরকম ধরনেরই গল্পটাকে নিয়ে তুলে আনা হয় ফেলুদার। তো যাই হোক, তিনি ঘরে এসে বসেন এবং তার বিভিন্ন জায়গা থেকে আর কি ঘরটা যেভাবে ভেঙে পড়ে, ওই জায়গাটাও পুরো গুমনামির মতন লাগছিল আমার। ওই চটটাকেও হেভি লেগেছে, মানে ওই নিজেকে হোমাজ দেওয়া, সেটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে। সৃজিত মুখার্জি যেন সৃজিত মুখার্জির ফ্যান, এরকম প্রচুর মোমেন্টস আছে, ঠিক আছে। বা বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না, জামার ভিতরে লেখা রয়েছে ধরো, ঠিক আছে। এরকম প্রচুর মোমেন্টস আছে, ঠিক আছে, সেগুলো তোমরা হেভি এনজয় করবে। মানে এরকম ধরনের প্রচুর, যেরকম ভালোবাসার মরশুম নিয়ে একটা দারুণ মোমেন্ট আছে, ঠিক আছে, যে বলছুন লালা লা লালা লালা, এটা এই জায়গাগুলো এত মজা দিয়েছে না, এত মজা দিয়েছে। যাই হোক, আমরা গল্পতে ফিরে আসি। আমি জানি না এটাকে কতটা ঠিকঠাকভাবে রিভিউ করতে পারবো। আমি হেভি মজা পেয়েছি অনেক দিন বাদে একটা বাংলা ছবি দেখে, যেটাকে সো কল্ড আর্ট ফিল্ম বলা যাবে না, যেটাকে বলা যেতে হবে যে ভাই এটা সেমি কমার্শিয়াল জোনে পড়ছে। এই জোনটার জন্য বিখ্যাত সৃজিত মুখার্জি, 22শে শ্রাবণ হোক বা সেটা চতুষ্কোণ হোক, এত মজা দিয়েছিল সেই ছবিগুলো। সেম মজাটা আবার দিচ্ছে সৃজিত মুখার্জি। যাই হোক, আমি এখানে কোনো কম্পারিজন করতে যাবো না অন্য কোনো ছবির সাথে, কারণ আমি দেখিই নি সেই ছবিগুলো। আমি বাংলা ছবি হিসেবে দেখছি, স্ট্যান্ড অ্যালোন একটা ছবি হিসেবে দেখছি। তো আমার প্রথমত গল্প হিসেবেই খুব ভালো লেগেছে যে 12 জন বসছে একটা কেস নিয়ে, যে একটা ছেলে, সে তার নিজের দাদাকে খুন করেছে। সত্যিই কি সেই ছেলেটা খুন করেছে নাকি অন্য কিছু হয়েছে, এই জিনিসটা নিয়ে একটা কনফ্লিক্ট। এই যে সত্যি বলে সত্যি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে সত্যি অ্যাকচুয়ালি হয় না। তো এই জিনিসটার উপরেই কিন্তু ভিত্তি করে এই জিনিসটা, এই গল্পটা আর কি। এবার এই 12 জন প্রত্যেকেই এই জর্জের পরিচিত, এবং প্রত্যেকেই একটা টেবিলে আসছে, এবং প্রথমে সবাই বলছে যে হ্যাঁ ছেলেটাই খুনি। প্রথমে সবাই এই কথাটা বলছে। ইতিমধ্যেই পরমব্রতর ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হচ্ছে, সে ব্যান্ডটা তৈরি করছে, সে বলছে না। এর পরবর্তীতে গল্পটা কোন দিকে এগোচ্ছে, মানে এর পরবর্তীতে কি এই যারা জুরি বোর্ডে রয়েছেন তাদের প্রত্যেকের মত কি পাল্টাচ্ছে যে না ছেলেটা খুনি নয়। এই পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা চলছে, মানে কথা চালাচালি চলছে। এবার সেটা কখনো হচ্ছে মানে থিয়েটার রুমের ভিতরে, সামনে থিয়েটার চলছে, সামনে হচ্ছে, সামনে থিয়েটার চলছে না ঠিক, সামনেও একটা জুরি বোর্ডের মতন লোকজন বসে আছে, আর সেখানে পিছনে এরা বসে এই আলোচনাটা করছে। একটা জায়গা হচ্ছে সিনেমাটা বোর করে না। এত ছোট, এত টাইট একটা ছবি, এত ভালো এডিট হয়েছে, এটাকে বলতে হবে। ট্রেলার তো দুর্দান্তই হয়েছিল, কিন্তু এত ভালো ডায়লগ। এবার এই হচ্ছে ব্যান্টার। এবার মানে হ্যাঁ, সব অনসাম্বল স্টার কাজ, কাঞ্চন মল্লিকের কথা বলতে হবে, সৌহত্রর কথা বলতে হবে, সৌরসেনীর কথা বলতে হবে, অনন্যা, তারপরে তোমার অনির্বাণ অনির্বাণ চক্রবর্তী, সত্যি সত্যি বলছি, অনির্বাণ ভট্টাচার্যকেই যেন মিস করছিলাম। আর কৌশিক গাঙ্গুলি কিলার পারফরমেন্স দিয়েছে। সত্যি কথা, কৌশিক গাঙ্গুলি লেজেন্ডারি এইসব ব্যাপারে। যাই হোক, এবার গল্পটা এগোচ্ছে, এত সুন্দর একটা মোমেন্টেও গল্পটা তোমাকে বোর করছে না কেন, কারণ মাঝে মাঝে ঘটনাগুলো দেখাচ্ছে, মাঝে মাঝে এদের মানে নিজস্ব যে লাইফের যে প্রবলেমগুলো সেগুলোকে দেখাচ্ছে, এই ক্যারেক্টারাইজেশনগুলো। তো এই সব কিছু রয়েছে। আর ঋত্বিক চক্রবর্তী যেন মনে হচ্ছে ধর্মযুদ্ধ থেকে কেটে কেউ আবার তুলে নিয়ে এসছে, এরম লেভেলের সেই ক্যারেক্টারটা। ভাই যেভাবে খিস্তি আছে, সৃজিত মুখার্জির ছবি মানে খিস্তিতে পুরো ভরপুর থাকবে, ঠিক আছে। ওই যে ও পোত বলেছে, আমি কেন এটা বলবো না, মানে মানে জাস্ট ব্ল্যাঙ্ক বিপ 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 আমি দিয়ে দিলাম, কারণ ভাই আমি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করতে চাই না। এবার ও মানে এত সুন্দর বুড়োদের পোত থাকে না, মানে এত এমন এমন ডায়লগ আছে না, হাসতে হাসতে তোমার পেটে খিল ধরে যাবে। রীতিমতো 5-10 জন লোক ছিল, তারাও ক্ল্যাপ করছে, এমন এমন মোমেন্ট, ঠিক আছে। গান গাওয়ার একটা মুহূর্ত রয়েছে, আমি মানে কুইক রিভিউ তো বললাম যে গান গাওয়ার মুহূর্তটা এত ভালো যে না না এবার তো গান গাও, ধরো ধরো ভালো হচ্ছে, মানে এত মজা হয়েছে না। আর ওই ডায়লগটা তো সব থেকে, তোকে আমি খুন করে ফেলবো দিয়ে ছেলে, ঠিক আছে, এটা বলে ওই ডায়লগটা গ্যামা, ওটা ওই পজিশনটা খুব ভালো। এবং একবার তারা রাস্তার মাঝখানে বসছে, একবার তারা সমুদ্রের মাঝখানে বসছে, একবার তারা এতে বসছে তোমার জঙ্গলের মাঝখানে বসছে। তো এই যে মানে জায়গাগুলোকে চুজ করা হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা রিজন আছে, সেই রিজনটা খুব সুন্দরভাবে মানে কৌশিক গাঙ্গুলির সাথে লিঙ্ক, সেইটা আমার খুব ভালো লেগেছে। সেই জায়গাটা আমার খুব ইটসেলফ খুব মজা লেগেছে আর কি, সেই জিনিসগুলো। এবং সেই যে সৃজিতীয় টুইস্ট, আমরা সবসময় বলি না যে সত্যি বলে সত্যি কিছু নেই, সত্যি একটা জায়গা রয়েছে যেখানে এরা সবাই কিন্তু মানে একদিকে কনভিন্স হয়ে যাচ্ছে। এটাই এখান থেকে আমার নেগেটিভ পয়েন্টও আছে একটা, সেটা আমি বলবো পরবর্তীতে। কিন্তু এই যে পরমব্রতর ক্যারেক্টারটা, আমি বলছি, আমি তো বলছি না যে ছেলেটা খুন করেনি, আবার এটাও বলছি না যে ছেলেটাই খুন করেছে। মানে একটা মানে কোনো কোনো কিছু না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
হয় না। গ্রে পার্ট, মানে পরমব্রতর ক্যারেক্টারটা এত ভালো এবং ঋতুপর্ণ ঘোষকে নিয়ে এত ভালো কমেডি ক্রিয়েট করা হয়েছে যে তোমার কি ঋতুপর্ণ ঘোষের উপরে রাগ আছে যে কোনো দিন মানে দহনটাও শুরুতে দেখতে দিলে না আর এটাও শুরুটা দেখবে না। ওই মোমেন্টগুলো এত ভালো ক্রিয়েট করেছে, ব্যাপক। এবং সৌরসেনীর নিজের একটা পাস্ট রয়েছে ইটসেলফ, সৌহত্রর একটা পাস্ট রয়েছে, তো প্রত্যেকের না একটা গল্প রয়েছে, তাই জন্যে তারা সেই ভার্ডিক্টেও তাদের সেটা কিন্তু প্রেশারাইজ হচ্ছে সেই জিনিসটা। এবং সর্বোপরি কৌশিক গাঙ্গুলিরও কিন্তু নিজস্ব একটা গল্প রয়েছে। জাজ কখনো মানে একদম নিরপেক্ষ হয় কি, সেটাই হচ্ছে এইখানের মূল বক্তব্য। কৌশিক সেন রয়েছেন, কৌশিক সেনের কথাও বলতে হবে, ভালো কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে। তবে আমি কিছু কিছু জায়গায় কিছু কিছু মোমেন্টের কথা বলবো। এই সিনেমাটা না মূলত দাঁড়িয়েছে মানে অভিনয়ের ওপরে, ডিরেকশনের ওপরে, রাইটিংয়ের ওপরে, এই তিনটে জিনিসের ওপরে। এবার প্রথম যেটা আমার সবথেকে বেশি মানে অভিনয়, সেটা কিন্তু প্রত্যেকের কথা বললাম, ইচ অ্যান্ড এভরিবডি। রাহুল যেভাবে পেটটা খুলে এরকমভাবে দেখিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে, ওটা ঘ্যামা। এবং যেভাবে পরমব্রত ওই ক্যারেক্টারটাকে পুল অফ করেছে, ওটা ঘ্যামা, ওটা দারুণ লেগেছে। ওই ক্যারেক্টারটাকে রিয়েলি আমরা এনজয় করি, ঠিক আছে। মানে যেরকম বলে যে ওই এরকম অসভ্য কেন, বলছে আপনি তো ওরকম অসভ্য কেন, বলছে জন্মগতই অসভ্য। এবং পিছনে পোকিংস, ছোটো ছোটো পোকিং, যে বলছি এটার মানে জানেন না, এটা বাংলা মানেটা জানেন না, এত সুন্দরভাবে সেই জায়গাগুলোকে করছে। বলছে পোলা, বলছে আরে ছেলে ছেলে, পিছন থেকে এত এই যে মানে ছোটো 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 ইয়েগুলো না তোমাকে মজাই দিয়ে দেবে। এই একটা কথা বলছে, ও একটা কথা বলছে, পুরো ডায়লগের বাজেই চলছে, ওই জায়গাটা দারুণ গোটা সিনেমাটা। ইভেন কি সেকেন্ড হাফে গিয়ে মজাটা আরও খোলে, তখনই আসল মজাগুলো আরও আরও প্রচুর 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 মজা রয়েছে সেকেন্ড হাফে। মানে হাসতে হাসতে পাগল হয়ে যেতে হবে, এত সুন্দর মজা রয়েছে, ঠিক আছে। এগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। এবং সর্বোপরি যে অভিনয়ের পোর্শনটা তোমাদেরকে নিয়ে বললাম, এরপরে চলে আসি ডায়লগ, সেটাও তোমাদেরকে বললাম এত ভালো ভালো ডায়লগ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং ডিরেকশন, উফ মাই গড, মানে ওল্ড সুজিত মুখার্জি ইজ ব্যাক। মানে এত সুন্দর করে পাস্টটা দেখাচ্ছে, তার ক্যারেক্টারাইজেশনগুলোকে দেখাচ্ছে, তার ছাপটাকে দেখাচ্ছে, ঠিক আছে। এবং সেটা খুব মানে কী বলবো, খুব সোজা সাপটা হয়, এমন খুব জটিল করে দিয়েছে, মাথা ঘুরিয়ে গেছে, পাগলা হয়ে গেছি এমন নয়, বেশ সোজা সাপটাভাবে দেখিয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। মানে সাধারণ দর্শক হিসেবে আমি ভাই টিকিট কেটেছি, আমি বুঝতে পারবো এই জিনিসটা কিন্তু হয়েছে পার্টিকুলারলি এই সিনেমাটার ক্ষেত্রে, যেটা আমার জন্য ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং স্ক্রিন প্লে সেটাও খুব ভালো হয়েছে। আমি ডায়লগের কথা যেগুলো বললাম, এগুলো এই তিনটে ডিপার্টমেন্ট না খুব ভালো হয়েছে। এবং লোকেশনগুলো না আলাদা একটা এজ অ্যাড করছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে লোকেশানগুলো শিফট হচ্ছে কেন, তারপরে দেখি পিছন থেকে অন্য গল্প চলছে ভাই, ওটা দারুণ লেগেছে, ঠিক আছে। এবং শেষের সিনটা, ওই ওই জায়গাটা মানে জুরি বোর্ডকে জাস্ট ঠুকে দেওয়া, যে ওই ওই মানে একদিকে ভার্ডিক্ট হয়ে গেল হয়তো, কিন্তু তার পরবর্তীতে দেখা গেল ভার্ডিক্টটাই ভুল ছিল। তো এটাই কিন্তু কোথাও গিয়ে করে। আচ্ছা, যেটা আমার নেগেটিভ লেগেছে এই সিনেমাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে পরমব্রতর ক্যারেক্টারটা এতটা পাওয়ারফুল হয়ে ওঠে একটা টাইমের পরে গিয়ে, যে সবাই কিন্তু মানে বলে যে মানে যেরকম দেখবে একদল চিৎকার করছে, মানে সবাই বুঝতে পারবে যে এদের যুক্তির কোনো ভ্যালুয়েশনই নেই, মানে এদের কোনো যুক্তি নেই, এরা সবাই চিৎকার করছে চিৎকার করছে, এরকম লোকজন কিন্তু আমরা অনেক পাশে দেখতে পাই ঠিকই। কিন্তু ওই যে বললাম ব্যান্টারটা তারপরে আর তৈরি হচ্ছিল না, তারপরে মনে হচ্ছিল ভাই পরমব্রত মানে ইটসেলফ ওন করে গেছে, মানে ক্যারেক্টারটাকে নিয়ে নিয়েছে ভাই, এবং সিনেমাটাকে ও নিজের দখলে নিয়ে নিয়েছে। তো ওই জায়গাটায় যতই বাকিটা চিৎকার করুক, দেখতে তাদের ভালো লাগছে, কারণ এত ভালো পারফরমেন্স তারা দিচ্ছে। কিন্তু তুমি বুঝতে পারছো যে জিতবে তো পরমব্রত, মানে এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছিল কোথাও গিয়ে, যেটা একটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে বাকিদেরকে আরেকটু লজিক্যাল কিছু কাউন্টার দিলে তাহলে ব্যান্ডটা আরও জমতো, যে এ কাউন্টার দিচ্ছে ও কাউন্টার দিচ্ছে, সব কাউন্টারগুলো যেন পরমব্রতকেই দিয়েছে। এই জায়গাটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, আদারওয়াইজ আমার কোনো নেগেটিভ পয়েন্ট লাগেনি। এটা একটা দারুণ ছবি হয়েছে, দুর্দান্ত, মানে যেভাবে মিউজিকের ব্যবহার, বিশেষ করে বিজিএম গোটা সিনেমা জুড়ে, এবং ওই গানটা তোমার ঘরে বসত করে কয়জনা, ওই গানটা হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে যখন করে আসে। এবং মানে গোটা সিনেমাতে ওটা দারুণ লেগেছে, ওটার ব্যবহার। সৌরসেনীর পারফরমেন্স, একটা সমুদ্রের শট রয়েছে যেখানে ও পিছনে হাঁটতে থাকে, বলতে থাকে, কী ভালো পারফরমেন্স দিয়েছে, কী ভালো। এবং সৌহত্রও খুব ভালো, ও কথা বলতে গিয়ে জড়িয়ে যায়, বলছে ওই এই তুমি বসো তো চুপ করে, এটা ব্যাপক। হ্যাঁ, ওই যে ব্যাস শুরু হলো, ওই ব্যাকরণের মানে যে ডায়লগটা রয়েছে, যে ওইটা ছুঁড়ে মারো, ব্যাপক ভাই। আর কৌশিক গাঙ্গুলির মুখে মূলত সব কমেডি ডায়লগগুলো দিয়েছে। কৌশিক গাঙ্গুলি পুলও করতে পারে, হেভি লেগেছে কৌশিক গাঙ্গুলিকে, মানে সিরিয়াসলি আমার দুজনের পারফরমেন্স খুব মনে থেকে যাবে। এক হচ্ছে পরমব্রত আর এক হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এই দুজনের পারফরমেন্স আমার খুব মনে থেকে যাবে, আমার ভীষণ 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 ভালো লেগেছে এই দুজনকে।
আর সিনেমাটাও ইটসেলফ আমাকে হেভি এন্টারটেইন করেছে, মানে এন্টারটেনমেন্ট প্যাকেজটা দিয়েছে। এবং যেভাবে খুনটা দেখাচ্ছে, যেভাবে ছুরি ফোটানোটা দেখাচ্ছে, বাকি যে ক্লুজগুলো, যে কথাবার্তাগুলো বলছে সেটাকে নিয়ে, সেটাও দুর্দান্তভাবে দৃশ্যায়ন করেছে। আমি সিনেমাটোগ্রাফির একটা জায়গায় প্রশংসা করব, যেখানে ঋত্বিক চক্রবর্তী জঙ্গলের ভিতরে ওই চিৎকারটা করে এবং বলে পুরো বিষয়টা সম্পর্কে, এবং এই হিন্দু মুসলিম এই পুরো বিষয়টা সম্পর্কে বলে। ওইখানে দেখবে ওর মানে মনে হচ্ছে যে বুকে কেউ ক্যামেরাটা বেঁধে রেখেছে এবং ও ওরকমভাবে কথা বলছে, আবার বলছে বলো বলো বলো, এরকমভাবে ও ইয়ে করেছে। ওই জায়গাটা ঘ্যামা, ওটা দারুণ লেগেছে। ওইখানে সিনেমাটোগ্রাফির কাজ যতটা সুন্দর, পারফরমেন্স ততটা সুন্দর, মানে দেখতে ততটা সুন্দর লাগছে, দারুণ ওই জায়গাটা, মানে ওই জায়গাটা খুব সুন্দর। এবং আচ্ছা, আরও যেগুলো নিয়ে মূলত কথা বলে, সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, ওভারঅল সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, এডিট খুব ভালো হয়েছে, কালার কারেকশন সেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই যে আমরা দেখি না প্রচুর হিন্দি, দেখবে আমি আমি বারবার বলি যে র্যাপিডো চড়তে গেলেও আমি দেখি ক্যাব ড্রাইভারদের দেখি, তারা প্রত্যেকে হিন্দি বলে, তারা কিছুতেই বাংলায় বলে না কথাগুলো। এবং এই যে আমরা তো দেখতেই পেয়েছিলাম সৌরভ সেনের একটা পাস্ট রয়েছে, তাকে কোনো ছেলে, এবং তার ভার্ডিক্টটা ওটাই যে ছেলে মানেই খারাপ, এই জিনিসটা কিন্তু তার ভার্ডিক্ট। তো এরকমভাবে প্রচুর ব্যাপার স্যাপার রয়েছে, দারুণ লেগেছে সেগুলো। এবং নিরপেক্ষভাবে বিচার করুন। আর অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটাও ঘ্যামা, মানে অনেকে হয়তো অর্জুন চক্রবর্তীকে মিস আউট করে যেতে পারে। অর্জুন চক্রবর্তী পুরো বিষয়টার না, মানে সে একটা অফিস কালিগের মতন, সব কিছু রেডি আছে ওর কাছে, চিট ওর কাছে রেডি আছে, সব কিছু রেডি আছে। বলছে বাহ আপনি তো দারুণ কাজ, বলছে দায়িত্ব নিয়েই ভুল করেছি, একটা ডায়লগ ওটা রয়েছে, ওটাও দারুণ। এবং সৃজিত মুখার্জির ছোট্ট করে একটা ক্যামিও, ওটাও খুব ভালো লেগেছে। তো ওভারঅল আমি থরলি এনজয় করেছি, সিরিয়াসলি বলছি। আমি অনেক দিন বাদে কোনো সিনেমা এত ভালো লাগলো সৃজিত মুখার্জি, মানে অনেকটা ভালো লেগেছে। বললাম তো টেক্কা যেন ভালো হওয়ার পরিমাণে ছিল, খুব ভালো একটা ছবি হয়েছিল টেক্কা, আমার ভালো লেগেছিলো। কিন্তু এই সিনেমাটা পার্টিকুলারলি সব বিয়ন্ড, সব ছাড়িয়ে চলে গেছে, ঠিক আছে। পুরনো ওর নিজের ছবিগুলো নিয়ে কিছু মর্ফ রয়েছে, সেগুলো রয়েছে, মেটা রিজনে কিছু ডায়লগ রয়েছে, সেগুলোও খুব ভালো লেগেছে। তো ওভারঅল সিনেমাটা আমার হেভি ওয়ার্ক করেছে। আমার মনে হয় যদি তোমার এনজয় করতে ইচ্ছা করে দেখো, সেকেন্ড হাফটা হেসে লুটোপুটি খাবে, এত মজা আছে সেকেন্ড হাফটাতে, বিশেষ করে কৌশিক গাঙ্গুলির মুখে এবং পরমব্রতর সাথে সেই যে জায়গাগুলো। এবং পরমব্রত একটা জায়গায়, মানে কৌশিক সেন একটা কথাই বলে যে এটাকে খেলাটাকে আবার ঘোরানো যায় না, কৌশিক গাঙ্গুলি যখন বলে, কৌশিক সেন কিন্তু বলে তখন যে ঘোরানো যেতেই পারে, শুধুমাত্র যুক্তি দিয়ে, চিৎকার করে নয়। তো এই চিৎকার করাটাও বেশ, মানে অনেক মানুষের আছে যে যখনই পারি না যুক্তি তর্কে, তখনই আমরা চিৎকার করতে থাকি। এবং এই পুরো বিষয়টা পরমব্রত যেদিকে ঘোরালো গল্পটাকে, সেটাও যে আবার মানে সেটাও সত্যি নয়, সেটাও কিন্তু শেষে গিয়ে আবার দেখিয়ে দিল। মানে ব্যাপারটা কী বলতো, মানে নেভার এন্ডিং ব্যাপার আর কি, বুঝলে তো। মানে একটা জায়গায় যে আমরা কি গোটা মানে রাত ধরে, গোটা জন্ম ধরে এই জিনিসটা করতে থাকবো, মানে এরকম এরকম কিছু। ওই যে আলেকজান্ডারের যুগ এলে বলছে কালকে কী করেছিলেন, তার আগের দিন কী করেছিলেন, তার আগের দিন, ওই যে এরকমভাবে সৌরসেনের মুখে একটা ডায়লগ আছে, আলেকজান্ডারের টাইম এলে বলে জাগিয়ে দেবেন, আমি ইয়ে করবো, বলছে কাঞ্চন তখন বলে যে তাহলে জাগিয়ে দেবো, যুদ্ধ করবেন আপনি কি। তো এত সুন্দর সুন্দর কিছু টাসেল রয়েছে না এদের নিজেদের ভিতরে, দারুণ। কাঞ্চন মল্লিককেও খুব ভালো লেগেছে। কাঞ্চন মল্লিক মানে বেশ একটা অন্যরকম মজা এনে দিয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে এত ভালো ভালো ডায়লগ দিয়েছে, হ্যাঁ মানে মজা তোমার লাগবে। এবং খুব মানে এটা স্ল্যাপস্টিক কমেডি না, এটা সিচুয়েশনাল কমেডি, খুব ভালো লেগেছে আমার সেগুলো। তোমাদের আর কি মতামত, সত্যি বলে সত্যি কিছু নেই নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় বেশ ভালো একটা ছবি হয়েছে। এবং 2025-এ এখন অব্দি আমি যত কটা বাংলা ছবি দেখেছি, আমি সব কটা দেখিনি যদিও, তার মধ্যেখানে এটা আমার বেস্ট লাগলো। এবং সৃজিত মুখার্জি হি ইজ লাইক সুপারস্টার ডিরেক্টর, ঠিক আছে। হি ইজ লাইক মানে কী বলবো, মানে ওই সেই মানে ফার্স্ট বয়, ওই ব্যাপারটা কিন্তু সৃজিত মুখার্জি ধরে রেখেছে ভাই, এটা মানে বললে হবে না। মাঝখানে আমাদের অনেকেরই খারাপ লেগেছে, বাট দশম অবতারের ক্ষেত্রে আমার খুব ভালো লাগছিলো ওই বাডি কপ মোমেন্টগুলো, সেই রকম মজা ছিল কিন্তু সেই দুটোর ভিতরে। তো এক্ষেত্রেও কিন্তু দুটোই ওয়ার্ক করেছে, মানে এক্ষেত্রে থ্রিলার হিসেবে ওয়ার্ক করেছে, অ্যাট দ্য সেম টাইম হিসেবে ওয়ার্ক করেছে, মানে এই জুরি বোর্ডটার হিসেবে ওয়ার্ক করেছে, আবার এদের ব্যান্টারটাও ওয়ার্ক করছে, মানে এরা এদের নিজেদের ভিতরে গালাগালি করছে, এই করছে, ঠিক আছে, দুজনকে এ করছে, দুজন কি 12জনকে চেস করছে রীতিমতো, মানে চেস করছে মানে কি ঠুকছে আর কি, ওটা দারুণ, দুর্দান্ত। যাই হোক, খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। যদি তোমাদের মানে রিমেকটা না দেখা থাকে, মানে রিমেক যে অরিজিনাল ছবিগুলো না দেখা থাকে, তাহলে আরোই ভালো লাগবে আমার মতন। যদি দেখাও থাকে আমার মনে হয় তাও তোমাদের ভালোই লাগবে, জানি না কেমন লাগবে, বাট আমি একদম স্ট্যান্ডার্লোন একটা ছবি হিসেবে হেভি লেগেছে বলে আমি ভাবলাম যে না, তখন আমি একটা কুইক রিভিউ শেয়ার করি, আর এখন আমি ফুল ডিটেলস রিভিউ শেয়ার করি। মানে এই সিনেমাটার কিন্তু না প্রচুর এমন সিকোয়েন্স আছে যেগুলো নিয়ে আলাদা করে কথা বলা যায়, স্পয়লার হয়ে যাবে, তাই বললাম না। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।